हाकुतरनि मन्त्री बखरं नरेन्द्र मोदीनि आसामनि सालनरगे क्राकसल राजाखर आगुलनि पौर निगम कन्फारेन्स हलनगो काइसा कक्सा पान्डा खालायजाखा मानजाखा एएमसीनि मेयर एमएलए दीपक मजुमदार कर्पोरेटर स्टेट कमिशनार्स रक आबहायखिनो कक्टुमानि बिसिंदे फाइनाय 17 सेप्टेम्बरनि सिमि 22 अक्टोबर जरा गोबां मातै जुदा जुदा तांबदा नाहारजाकमानि नति असल कक्सा पान्डा खालायजाखा हने शाखा एएमसीनि मेयर एमएलए दीपक मजुमदार आगामी 17 सेप्टेम्बर आगामीकाल থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী অবধি বিভিন্ন কর্মসূচি ভারত সরকার রাজ্য সরকার আগরতলা পৌর নিগম থেকে নেওয়া হয়েছে। তার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা বিশেষ করে আগামীকালকে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। একটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী সেবাই স্বচ্ছতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো সেখানে আমাদের ওয়ার্ড থেকেও যাতে আমাদের লোকরা যায় এবং উপস্থিত থাকেন, ওয়ার্ড কর্পোরেটর থাকেন, আমাদের আধিকারিক থাকেন এবং এখানে সাফাই কর্মীকে উনি সম্বর্ধিত করবেন যারা আগরতলা শহরকে নিয়মিত সাফাই রেখে সুন্দর শহর রাখেন তাদেরকে মুখ্যমন্ত্রী সরকারের পক্ষ থেকে তাদেরকে সম্বর্ধিত করা হবে। এই অনুষ্ঠানে যাতে আগরতলা পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটররা এবং এলাকার লোকরা যাতে অংশগ্রহণ করে এবং সাফাই কর্মীরা থাকেন সেই উদ্দেশ্যে আজকের আলোচনা সভা। আমাদের সভায় ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, জোনাল চেয়ারম্যানগণ, এমআইসি মেম্বারগণ, আমাদের ডেপুটি কমিশনার স্টেট কমিশনারগণ এবং বিভিন্ন কর্পোরেটরগণ, অন্যান্য আধিকারিকগণ ছিলেন। আর আরেকটা প্রোগ্রাম আছে দুপুর 12টায় আপনার জিবি হসপিটালের পার্কিং জোনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীর উদ্দেশ্যে সুস্থ নারী সত্য পরিবার এটা একটা কর্মসূচি উনি ঘোষণা করবেন। তো সেক্ষেত্রেও আমাদের যাতে উপস্থিতি সবাই থাকে, প্রধানমন্ত্রী সেই আলোচনা রাখবেন দেশবাসীর উদ্দেশ্যে এবং আমাদের রাজ্যবাসী আমাদের মহিলাদের উদ্দেশ্যে উনি কিছু কর্মসূচি ঘোষণা করবেন। এটাকে সফল করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই বিষয়ে গতকালকেও আমরা ওই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, 57 বিধানসভা কেন্দ্রের কর্পোরেটর এবং সবার সঙ্গে আমরা আলোচনা করেছি যাতে প্রধানমন্ত্রী প্রোগ্রামে সফল হয় এবং বেশি সংখ্যার লোক যায়। কালকে যেহেতু শ্রী বিশ্বকর্মা পুজো সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে, যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটে, কারণ সবাই পুজোর সঙ্গে ব্যস্ত থাকেন প্রতি বছর। যেহেতু প্রধানমন্ত্রী প্রোগ্রাম এবং এটা একটা বিশেষ প্রোগ্রাম, সেটাকে আমরা সবাইকে অনুরোধ রেখেছি অন্তত সবাই যাতে পুজোর সামনে রেখেই পুজোর মাঝখানে যাতে অনুষ্ঠানগুলি সফল করার জন্য তারা অংশগ্রহণ করে। এটাই মূলত আজকে রাজা খরাগুল রিসিমি অমিত কক্টম চিনি খরাং।